কখনো কি ভেবে দেখেছেন একটা মেয়ে আসলে তার সঙ্গীর কাছ থেকে ঠিক কী শুনতে চায়? দামি শাড়ি, গয়না, নাকি অনেক টাকা? একদমই না। আসলে এমন কিছু গোপন কথা আছে যা শোনার জন্য একটা মেয়ে মনে মনে রীতিমতো পাগল হয়ে থাকে, কিন্তু মুখে কখনো বলে না। আর মজার ব্যাপার হলো ৯৯% ছেলেই এই বিষয়গুলো একেবারেই জানে না। আজ আমি আপনাদের এমন 4টি কথার কথা বলবো যা জাদুর মতো কাজ করে। বিশ্বাস করুন, এই কথাগুলো ঠিকঠাক বলতে পারলে আপনার সঙ্গীর চোখে আপনি হয়ে উঠবেন পৃথিবীর সেরা মানুষ। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, কথাগুলো যদি আপনাদের একটুও উপকারে আসে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমরা ছেলেরা অনেক সময় ভাবি রিলেশনশিপ টিকিয়ে রাখা মনে হয় অনেক কঠিন একটা কাজ। আমরা ইউটিউবে গিয়ে প্রায়ই সার্চ করি মেয়েদের মন জয় করার উপায়, কিংবা যে 4টি কথায় মেয়েরা দুর্বল হয়ে পড়ে। এই ধরনের হাজারো ভিডিও হয়তো আপনারা দেখেছেন, কিন্তু সত্যি বলতে কি মেয়েদের মন বোঝা ততটাও কঠিন নয় যতটা আমরা ভাবি। সম্পর্ক সুন্দর করতে গেলে কোনো জাদু মন্ত্র লাগে না, লাগে শুধু সঠিক সময় সঠিক কথাটা বলা। আজকালকার দিনে আমাদের সবার জীবনই খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষটাকে সময় দিতে পারি না, আর দিলেও এমন কিছু কথা বলতে ভুলে যাই যা তাদের মনের খোরাক যোগায়। আপনি হয়তো তাকে অনেক ভালোবাসেন, কিন্তু সেটা মুখে প্রকাশ না করলে সে বুঝবে কিভাবে? মেয়েরা খুব আবেগপ্রবণ হয়, তারা কথা শুনতে ভালোবাসে, তবে যে কোনো কথা নয়, এমন কিছু কথা যা তাদের মনে একটা ভরসা তৈরি করে। চলুন একে একে সেই 4টা জাদুকরী কথার দিকে এগিয়ে যাই, যেগুলো আপনার সম্পর্কের পুরো চেহারাটাই বদলে দেবে। প্রথম পয়েন্ট হলো, আমি তোমাকে সবসময় চাই। কথাটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন, একটা মেয়ের কাছে এই কথা যার ওজন কতখানি। মেয়েরা সবসময় একটা সম্পর্কের মধ্যে নিরাপত্তা খোঁজে। তারা জানতে চায় পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি তার পাশে থাকবেন তো। যখন আপনি তাকে চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলেন আমি তোমাকে সবসময় চাই, তখন তার মনের ভেতরে থাকা সব ভয়, সব ইনসিকিউরিটি এক নিমিষে দূর হয়ে যায়। অনেক ছেলে মনে করে ভালোবাসা বোঝাতে গেলে বোধহয় অনেক দামি গিফট দিতে হয়, বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতে হয়। কিন্তু আমি আপনাদের বলছি, একটা মেয়ের মন জয় করার জন্য এত কিছুর দরকার নেই। আপনি যখন তাকে বলেন যে জীবনের প্রতিটি মুহূর্তে আপনি তাকে চান, তখন সে অনুভব করে যে সে আপনার জীবনে কতটা স্পেশাল। এই কথাটা তার মনে এমন একটা শান্তি এনে দেয় যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। ধরুন আপনাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে বা মন কষাকষি চলছে। সেই মুহূর্তে আপনি যদি তার হাতটা ধরে শুধু এই কথাটা বলেন, দেখবেন তার সব রাগ পানির মতো গলে গেছে। কারণ এই একটা বাক্যের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে ঝগড়া বা রাগের চেয়েও আপনার কাছে সে অনেক বেশি দামি। এটা শুধু একটা কথা নয়, এটা হলো একটা কমিটমেন্ট। আর মেয়েরা এই ধরনের কমিটমেন্ট পেলে আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করবে। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় কথাটা হলো, তোমার কথা শোনার জন্য আমি সবসময় প্রস্তুত। ভাই বিশ্বাস করুন, এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মেয়েরা কথা বলতে খুব পছন্দ করে। তারা তাদের সারাদিনের ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, আনন্দের কথা, কষ্টের কথা, এমনকি খুব সাধারণ বিষয়গুলো তাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করতে চায়। কিন্তু সমস্যা হলো, আমরা ছেলেরা অনেক সময় তাদের কথা মন দিয়ে শুনি না। তারা যখন কথা বলে আমরা হয়তো মোবাইল চাপি, নয়তো টিভির দিকে তাকিয়ে থাকি। এতে তারা খুব কষ্ট পায়। মেয়েরা আসলে চায় আপনি আপনার সঙ্গীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তারা সবসময় আপনার কাছে কোনো সমস্যার সমাধান চায় না, তারা শুধু চায় এমন একজন মানুষ থাকুক যে তার কথাগুলো জাজ না করে চুপচাপ শুনবে। যখন আপনি আপনার সঙ্গীকে বলবেন তোমার কথা শোনার জন্য আমি সবসময় প্রস্তুত, তখন তার মনের ভেতরে থাকা সব কথা খুলে বলতে পারবে। এটা তার মনের ভেতরে আপনার জন্য একটা আলাদা সম্মান তৈরি করবে। ধরুন আপনার স্ত্রী বা প্রেমিকা সারাদিন কাজ করে বা বাসার সব ঝামেলা সামলে খুব ক্লান্ত। তার মনটা হয়তো একটু খারাপ, সে এসে আপনাকে কিছু একটা বলতে চাইছে। আপনি তখন আপনার হাতের কাজটা একটু সরিয়ে রেখে তার দিকে পুরো মনোযোগ দেন এবং বলেন, বলো, আমি শুনছি, তোমার সব কথা শোনার জন্যই তো আমি আছি। দেখবেন তার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই ছোট্ট একটা কাজ আপনাদের সম্পর্ককে এতটা মজবুত করবে যে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। একটা সম্পর্কে শোনার অভ্যাসটা থাকা খুব জরুরি। যে সম্পর্কে দুজন দুজনার কথা মন দিয়ে শোনে, সেই সম্পর্কে কখনো কোনো বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে না। 3 নম্বর পয়েন্টটা হলো, তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কথাটা মুখে বলাটা যে কতটা জরুরি সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আপনি হয়তো তাকে বিশ্বাস করেন, কিন্তু সেটা কখনো তাকে বলেননি। যখন আপনি একটা মেয়েকে বলবেন যে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করেন, তখন সে নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবে।
আজকালকার মেয়েরা অনেক বেশি স্বাধীন। তারা পড়াশোনা করছে, চাকরি করছে, নিজের কেরিয়ার গড়ছে। এই চলার পথে তাদের অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সেই সময় তারা যদি দেখে যে তার ভালোবাসার মানুষটা তার উপর ভরসা রাখছে, তার সিদ্ধান্তে সাপোর্ট দিচ্ছে, তখন তাদের আত্মবিশ্বাস হাজার গুণ বেড়ে যায়। একটা মেয়ে যখন জানে যে তার সঙ্গী তাকে সম্পূর্ণ বিশ্বাস করে, তখন সে কখনো এমন কোনো কাজ করবে না যাতে সেই বিশ্বাস ভেঙে যায়। অনেক সময় সম্পর্কে একটু সন্দেহ চলে আসে, হয়তো সে কোথাও যাচ্ছে বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অনেক ছেলেই তখন বারবার ফোন করে বিরক্ত করে বা সন্দেহ করে। এটা একটা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর। এর বদলে আপনি যদি তাকে বলেন, তুমি যেখানেই যাও বা যাই করো, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, এই কথাটা তার মনে আপনার জন্য এমন একটা জায়গা তৈরি করবে যা কেউ কখনো দখল করতে পারবে না। সে তখন আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করবে। বিশ্বাস এমন একটা জিনিস যা যত বেশি দেখাবেন, সম্পর্ক তত বেশি মজবুত হবে। এবার আসছি 4 নম্বর এবং শেষ পয়েন্টে, আর সেটা হলো, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। পৃথিবীর প্রতিটি মানুষই নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে, আর মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি। তারা চায় তাদের ভালোবাসার মানুষটি তাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিক। একটা সম্পর্ক যখন পুরনো হতে থাকে, তখন আমাদের মাঝ থেকে রোম্যান্স বা একে অপরকে স্পেশাল ফিল করানোর বিষয়টা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। আমরা ধরে নিই যে সে তো জানি আমি তাকে কতটা ভালোবাসি, নতুন করে বলার কি আছে। আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আপনি যখন হুট করে কোনো একদিন তাকে বলবেন, জানো তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন তার কেমন লাগবে একটু ভেবে দেখুন তো। তার মনে হবে সে যেন নতুন করে আবার আপনার প্রেমে পড়েছে। প্রতিদিনের একঘেয়েমি জীবনের মাঝে এই একটা বাক্য যেন এক পশলা বৃষ্টির মতো কাজ করবে। আপনি তাকে বোঝাচ্ছেন যে আপনার পরিবার, কেরিয়ার, বন্ধুবান্ধব সব কিছুর একটা জায়গা আছে ঠিকই, কিন্তু সে আছে আপনার হৃদয়ের একদম কেন্দ্রবিন্দুতে। এই কথাটা বলা মানে আপনি তার অস্তিত্বকে সম্মান করছেন। আপনি স্বীকার করে নিচ্ছেন যে সে না থাকলে আপনার জীবনটা অসম্পূর্ণ। এই ধরনের কথা মেয়েদের মনে এক চরম মাত্রার খুশির অনুভূতি তৈরি করে। তারা যখন বুঝতে পারে যে আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম অগ্রাধিকার হলো সে, তখন সেও আপনাকে তার জীবনের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করবে। ভাইয়েরা, এতক্ষণ যে 4টি কথার আলোচনা আমি করলাম, এগুলো কোনো রকেট সায়েন্স নয়। এগুলো একদম আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু কথা, কিন্তু আমরা এই সাধারণ কথাগুলোই সঠিক সময় বলতে ভুলে যাই। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে শুধু শারীরিক উপস্থিতিই যথেষ্ট নয়, মানসিক উপস্থিতি এবং মুখের মিষ্টি ভাষাও সমানভাবে জরুরি। আপনি আপনার সঙ্গীকে যত দামি উপহারই দিন না কেন, আপনার বলা 2 লাইন সুন্দর কথা তার চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু মুখে বললেই হবে না, আপনার কাজের মাধ্যমেও সেটা প্রমাণ করতে হবে। আপনি মুখে বললেন যে আপনি তাকে সময় দেবেন, কিন্তু বাস্তবে তার দিকে ফিরেও তাকালেন না, তাহলে কিন্তু এই কথাগুলোর কোনো মূল্য থাকবে না। আপনার কথা এবং কাজ যেন সবসময় এক হয়, সেদিকে খেয়াল রাখবেন। সম্পর্ক হলো একটা চারা গাছের মতো। একে ভালোবাসার পানি দিয়ে প্রতিদিন যত্ন করতে হয়। আর এই যত্ন করার অন্যতম সেরা উপায় হলো সুন্দরভাবে কথা বলা, নিজের মনের ভাব প্রকাশ করা। আমি আশা করি আজকের পর থেকে আপনারা এই কথাগুলো আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন। দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে যে ছোটোখাটো দূরত্বগুলো ছিল, সেগুলো একদম দূর হয়ে গেছে এবং সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনের সাথে একটু হলেও মিলে যায় এবং এই কথাগুলো যদি আপনাদের একটুও কাজে আসে, তবে আমি খুব খুশি হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এ থেকে নতুন কিছু শিখতে পারেন, তবে এক্ষুনি একটা লাইক করে দিন। কমেন্ট করে আমাকে জানান এই 4টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত এবং জরুরি মনে হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও তাদের সম্পর্ককে সুন্দর করার এই গোপন ট্রিক্সগুলো জেনে নিতে পারে। এরকম আরও অনেক বাস্তবসম্মত এবং জীবনের জন্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেল রনি এআই এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন,